আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ কিছুক্ষণ আগে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তার মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্যরা এরই মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারত থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে আজকেই। কিছুক্ষণ আগেই বাংলাদেশের মাটিতেই কারিনা মরদেহ এসেছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পারিবারিক সূত্রে যেমনটি জানানো হয়েছে, গতকাল শনিবার অন্য একটি পারিবারিকভাবে যেমনটি জানানো হয়েছে, তার মরদেহ গ্রহণ করার পরেই বনানীতে তার বাসভবনে নেওয়া হবে এবং সেখানেই আসরের নামাজের পরেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই তাকে নেওয়া হবে তার নানার বাড়িতে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে প্রধান ফটকটি রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কারিনা কায়সারের বাবা দেশের বিখ্যাত সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন আগামীকাল সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জ গজারিয়া কারিনার নানার বাড়িতে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে এমনটি জানানো হয়েছে। এর আগে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, লিভারজনিত গুরুতর জটিলতা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কারিনা। সেখান থেকে অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাই বেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মরদেহ আজ বিকাল ৫টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি, কিছুক্ষণ আগে তার মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্যরা এখানে এসেছেন এবং তার বাবা এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনার মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্যদের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার তার যেই সকল ভক্ত এবং অনুসারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন তাকে শেষবারের মতন একবার দেখার জন্য এবং তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানেই সংবাদ সংগ্রহ করার জন্য গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় ছিলেন এবং সর্বশেষ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের চিকিৎসাধীন অবস্থায় এবং সেখান থেকে আজ তার মরদেহ বিকাল ৫টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার মরদেহ বহনকারী বিমানটি এসেছে এবং কিছুক্ষণের মধ্যে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তার পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবং তার বন্ধু বান্ধবের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, লেখাপড়া মেধাবী কারিনা কায়সার লেভেল শেষ করে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা গ্রহণ করবেন, দেশে ফিরে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করবেন, এমন কিন্তু নানান আলোচনায় কিন্তু তিনি ছিলেন। সর্বশেষ কিন্তু তিনি তার অসুস্থতার বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তার পরিবারের কাছ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি,
প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে তার শারীরিক আক্রমণ ধরা পড়ে, সঙ্গে হেপাটাইটিস জনিত রোগ কিন্তু ধরা পড়ে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ তিনি ভারতের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ কিছুক্ষণ আগেই বাংলাদেশে তার মরদেহ বহনকারী বিমানটি এসে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।